200 টাকার টিকিট চাই 1200 টাকা, 500 টাকার টিকিট চাই 2500 টাকা। আমরা 5 জনের টিকিট কাটতে গেছিলাম, আমরা একজন টিকিট পাইনি, মানে কাউন্টারে টিকিট নেই। যাদের কাছে টিকিট নাই তারা অযথা ভিড় করবেন না, তারা চলে যান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট নিয়ে পুরনো ঝামেলাটা থেকেই গেল। 2 দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভক্ত সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। 30 ডিসেম্বর বিক্ষুব্ধ জনতারা স্টেডিয়ামের গেটও ভাঙচুর চালায়, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেন অনেকে। এছাড়াও কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগও করেন কেউ কেউ। আমি কত সিন্ডিকেট পাই, সিন্ডিকেট সমস্যা 200 টাকার টিকিট বলে 1200 টাকা পাই, ঠিক আছে। আমরা বাসাতে 500 টাকা নিয়ে আইসি যে একটা টিকিট 200 টাকা কিনবো, বাকি 300 টাকা খাওয়া দাওয়া বাসা চলে যাবো। 200 টাকার টিকিট চাই 1200 টাকা, 500 টাকার টিকিট চাই 2500 টাকা। এই সিন্ডিকেটটা ভাঙবে কে ভাই বলেন? বাইরে টিকিট বিক্রি করছে সিন্ডিকেট ভাবে, মানে 200 টাকার টিকিট, 500 টাকার টিকিট 1000 1500 এরকম ভাবে বিক্রি করছে। আমাদের তো ওভাবে কেনা সম্ভব না। পিসিবির এখানে অনেক বাইরে অনেক মারামারি হয়েছে, তারপরও টিকিট নাই, বলছে ব্যাংকে যাও। তারপরও আমরা পাই নাই, 4টা পর্যন্ত ঘুরছি। তারপরে লাস্টে রাত 9টা বাজে অনলাইনে আরেকজন টিকিট কাটবে, এখানে ব্ল্যাকে বেচে নাকি বলতে পারি না, অনলাইনে ওদের 300 টাকার টিকিট আমরা 800 করে নিয়েছি। মিরপুর 11, মতিঝিল, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর, উত্তরা, পল্টন স্কাউট বিল্ডিং, মধুবতী ব্যাংকের এই 7 শাখায় বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টিকিট পাওয়া গেলেও বিসিবি জানিয়েছে 31 ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকার কারণে মধুবতী ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। এর পরিবর্তে মিরপুর শেরেবাংলার ইনডোরের কাছাকাছি জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে পাওয়া যাবে বিপিএল এর টিকিট।